আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা যদি জমিন নামাজ পড়িয়া যাও তুমি মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই, কোনো অসুবিধা নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল এই জমিনের মাঝে পাক পবিত্রতা হল না। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে জমিনের মধ্যে নামাজে কায়েম করলো পড়িল, নামাজ হইল দ্বীন ইসলামের কোটি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীন ইসলামের কোটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন। যে মানুষ জমিনের মধ্যে নামাজ রে পড়িল, নামাজ রে কায়েম করলো, এই মানুষ জমিনের দ্বীন ইসলামের কোটিরে মজবুত করলো। ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে জমিন নামাজ রে ছাড়িল, নামাজ রে তরক করলো, এই মানুষে যেন এই জমিনের দ্বীন ইসলামের কোটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে আইজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে যতদিন জমিন বাঁচিম এক ওয়াক্তের নামাজ ছাড়িতাম না। আল্লাহ পড়ার তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমরা মকবুল এক অলির দারওয়াইস এক দুইটা জিনিস লইয়া বাড়ি এখানে যাইতাম না। আল্লাহ তৌফিক দান করুক। মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে জমিন বন্ধায় মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো, তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। বন্ধায় হারাম তোলে করা লাগবো, হালাল খাওয়া লাগবো, হারাম রে বর্জন করা লাগবো। পরের হকরে মারিয়া খাইলে খামাইতো না, আমানত রে খেয়ানত করলে খামাইতো না, খামাইবন খামাইতো না। এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। আমানুত্তাকুল্লাহা, এই জমিন আমি আল্লাহরে ভয় করিলাম। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আখের এক সময় আইব, এমন এক জমানা আইব আমার উম্মতে জমিন পাঁচটা জিনিস জমিন ভালোবাসবা আর পাঁচটা জিনিস ভুলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাঁচটা কোন পাঁচটা হইলাও? আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এক নম্বর ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা বন্দা ভরি রইব। ওয়ায়ানসাউনাল আখিরা, আর আখিরাতের কথা বন্দায় ভুলি যাইব। এখনই সময় আইয়া আসছে না নিসাব মাথুই না, আমরা খালি দুনিয়া খালি দুনিয়া। কোনো মানুষের যদি হো মরার বাদে বলে এটা কোনটা নাই, নাউজুবিল্লাহ, মরার বাদে তো আরম্ভই। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা ছাড়া লাগবো, নতুবা আপনার আখেরে বরবাদ হয়ে যায়। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। জমিনের মধ্যে যত বুড়াই আছে রে, সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, এই দুনিয়া तमाम দুনিয়া যত বুড়াই আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা ত্যাগ করতাম। আইজ আল্লাহর আলী পীর মঞ্জুর আলী উর্ফে বুল্লুক শামাম রহমতুল্লাহ আলী দুনিয়ার মায়া তাসলানি না মায়া ছাড়ি দিয়েছিলাম না, মায়া ছাড়িয়া দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরাট আত্মীয় স্বজনের মায়া ছাড়িয়া আল্লাহর উপরে আপনার আল্লাহর লোকে দেওয়ান আসলা, আল্লাহ আল্লাহ
করছয় আল্লাহর হসে মায়ার বনি গেছয় যারা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ দুঃখ লাগে আই ইটা ওয়াজ দি কিতা করতা ওয়াজ যত দিন যার ওয়াজ হবে না বাড়ে মাথইল না ওয়াজ বাড়ের না এটা তো খালি ও নো ওয়াজ কিন্তু আমরার মেমোরির জায়গা দেবা নাই আসেন বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা তারা জমিন মাল পছন্দ করব খালি মালরে জমিনের মধ্যে প্রাধান্য দিব ওয়া ইয়ানসাউনাল হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে বান্দার হিসাব হইব বান্দা সেই খবরটা কোনো সময় রাখে না এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যখন নামাজ পড়বো আল্লাহর দরবারে দোয়া করতাম যে আয় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবখান আমার জন্য সহল করে লাও কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বান্দারে দড়ি নাই কোন বেঠার ক্ষমতা নাই ছুটিতে পারবানি কিয়ামতের ময়দানে নামাজ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই রোজা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না কোন ইবাদত দিয়া সম্ভব নাই কারণ আল্লাহর মায়া আর দয়া যদি থাকে না তে বান্দা জান্নাতে যাওয়া সম্ভব হইতো না সম্ভব হইতো না একানো নিয়া হইবাতে আর নামাজ ছাড়ি দেই না নামাজ হইতো আল্লাহর হইতো সারা হইতো কিন্তু আল্লাহর রহমতের উপরে আমরা আশা রইতো যে আল্লাহ কিয়ামতের দিন তার রহমতের মাধ্যমে আমরা মাফ করে দিবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান ওয়া ইউহিব্বুনাল মালা যে মানে জমিন মালের উপর প্রাধান্য দিব মাল পছন্দ করব বন্দায় আখিরের হিসাবটা বন্দায় বলি যাইব এই বন্দার দুনো জানোর জীবন আল্লাহ বরবাদ করে লইবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على আরে আসেননি তুলা বাদে ভাইবা তুলা আওয়াজটা বাড়াই না মানুষ কম মানুষ জায়গা হইতরা না আমি বদরুল ভাইয়ের বাড়ির দেখে আইছি যে হরিমান সিন্নি আপনারা ডাবল ডোজ হইবা বুঝাইছে তাবাররুক ইনো সিন্নির অভাব হইতো না ও হরিমান সিন্নি আমার বাদে আপনারা আশা করা যায় টান্টুর সাহ হইবা দোয়াইব সিন্নি দেবই যাব এর কারণে আপনারা মন দুর্বল করবা না বেজাননি আপনারা একবার তোরা জুড়ে সুরে মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া দরুদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ যেমন সে জমিন মালরে প্রাধান্য দেয় মালর মায়া দনর মায়া রই যায় বন্দায় কিয়ামতের ময়দানে হিসাবের কথা বন্দায় ভুলি যায় এর জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আমার আল্লাহ ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষের জীবন বরবাদ খার বলে হুমাযাতুন তার মায়না কিতা বলে তার মায়না হইল চকলগিরি করা খালি দুইজন দি লাগানি বুঝাইছো হুমাযাতুন তার মায়না হইল চকলগিরি করা মানুষের আই বলে লুকাইল জিনিস ময়দান বার করা মাত বুঝা জান
এর কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যদি কোনো মানুষের কোনো আইব থাকে আর বন্দায় যদি জমিন আইবরে গুরিলায় বন্দা মারা যাইব কিয়ামতের ময়দানে তার যদি কোনো আইব থাকে আল্লাহ হাশরের মাঠ কোটি কোটি মানুষের সামনে তার আইবরে লুকাই দিবা সুবহানাল্লাহ। আমরা তো হাম হইল অমুকর বাড়ি যদি কোনো বেড়া লাগে জীবনে ফজরের নমাজ নাই নমাজ বাড়ি গিয়া গো মীরা সাহেব খাইল মানে বাড়িতে আসলাই না বলে কিতা বলে রায় তু মজ চলেছি বাড়ি বলে কিতা বলে আব্দুল কুদ্দুস সাবর ফুড়িয়েগুলো যাক বেড়া এখারে খুদা ও একটা মুসিবত নাই অবস্থায় ইতা কিছু মানুষ আছে না কিছু মানুষ আছে এর কারণে সমাজতন তার মায়না আলিমহল বড় বহু আলিমহল আছে বানাইল মাদনা তফসির অঞ্চল সমাজতন তার মায়না হইল মানুষের আইবরে বিচারিয়া বার করা চহলগিরি করা আর লুমাজা তার মায়না হইল গীবত করা। এর কারণে আইজিন লম্বা মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হইয়া লাভ নাই। আমার তো বহুত বেশ জানরা মানুষ নবাত আছে আসল না আসল। এর কারণে আমি মাসলা হিসাবে পয়েন্ট ধরে ধরে 2-4টা মাতিম আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি আমার দান করেন না আমার বাপর ক্ষমতা হইতো না আওয়াজ বার করতাম পারতাম না আল্লাহর কাছে সাহায্য চাইয়া দেবা মৌলা তোমার বান্দা হলোর সামনে আমার কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে খেয়াল করতাম আমার বুজুর্গের সামনে রোজা মাস আমার হওয়ার গরজ হইল বন্দা জমিল রোজা ধরবাই রোজা ধরার পরে জমিল চকলগিরি করিও না মানুষের আইবরে বার করিও না বিচারিয়া গীবত করিও না সারাদিন জমিল রোজা ধরবাই তুমি কষ্ট করবাই আল্লাহর দরবারও তোমার রোজা কোনো সময় কবুল হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমার নবী ফরমায় যখন প্রথম রমজান আরম্ভ হই যায় আল্লাহ জানাইলো ফেরেশতাগণ আর দেরি করিও না তুমি তার জন্য তোর দরওয়াজা খুলিয়া দাও না সুবহানাল্লাহ। বাইরে 12টা মাসের মাঝে আর কোন মাস আল্লাহর জন্য তোর দরওয়াজা খুলিয়া দেন। ইজা দাখালা রমাদান যখন রমজানের মোবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ প্রথম তলে শেষ পর্যন্ত আল্লাহর জন্য তোর দরওয়াজা খুলিয়া দেন সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুন নার আল্লাহ অর্ডার করলো ফেরেশতাগণ আর দেরি করিও না এখন দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলাম। ওয়া সুফিদাতিশ শায়াতিন আল্লাহ অর্ডার করলো ফেরেশতাগণ আর দেরি করিও না জিনজুলের মাধ্যমে ল্যাংড়া শয়তান যেটা আছে এই ল্যাংড়া শয়তানকে তুমি তাই আবদ্ধ করিলাম। একমাত্র রোজা মাস আল্লাহ শয়তানরে বান্ধে রাখো। এখন কইবাতে পুন্নাবাজার মাইক বলে আল্লাহ শয়তান বান্ধব ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের লাগে কও না সুবহানাল্লাহ। আমার লাগান বেগরন না অরিজিনে রোজাদার মানুষ যদি তা হয় ইমানদার মুমিন মুসলমান এই মানুষের জন্য আল্লাহ শয়তানরে বন্ধ হইল। এর কারণে বাইরে জোয়ান রোজা ধরার নাম খালি উপবাস থাকার নাম রোজা নাই উপবাস থাকার নাম হইল রোজা। আরেকটা মাত আছে রোজা ধরিয়া হরু তার মার ধারণা যাবার নাম হইল রোজা। জমিন কোনো জিনিস খাওয়া না জমিন তুমি চহলগিরি করতাই না মানুষের গীবত করতাই না ফরার হক মারিয়া খাইতাই না ওঠার নাম হইল রোজা। আল্লাহর হাবিবে ফরমায় জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে রে। আল্লাহর হাবিবে ফরমায় সামানিয়াতা আবওয়াব জান্নাতের মাঝে 8টা দরওয়াজা 8 নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান। এই দরওয়াজার নাম হইল রায়্যান দরওয়াজা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই রায়্যান দরওয়াজা ভাই কোন মানুষ জান্নাতে প্রবেশ করবা? আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম
কিয়ামতের ময়দান রাইয়ান দরওয়াজা বায়ো গুরু মানুষ জান্নাত যাইবা যারা জমিনের মধ্যে পুরাপুরি ভাবে জমিনের মধ্যে সহি সালামতে বান্দা বান্দে রোজা ধরছয় আল্লাহ কিয়ামতের ময়দান এই রাইয়ান দরওয়াজা বাই জান্নাত প্রবেশ করাইবা না সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ আমরা আশা আছে নানি এই রাইয়ান দরওয়াজা বাই যাইতাম ঠিক এর কারণে আমার অনুরোধ হইল আই জমিনও আমরা মানুষের গীবত করতাম না বাইরে জওয়াল আল্লাহর হাবিবে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা এই জমিনের মধ্যে জিনা তলে আরো বেগর গুনার কাম হইল গীবত করা আমরা তো ধরেছি যে জিনা হইল গুনাহ কবিরা হলো না জিনা তো নেই আরো বড় গুনাহ তার নাম হইল গীবত করা তার নাম গীবত মনে মনে হইবা এই গুতুড়া বাইলো আছে না জিনা হইল গুনাহ কবিরা এর কারণে বাইরে জওয়াল জিনা তোলে আরো মারাত্মক ধরনের গুনার কাম সেটার নাম হইল গীবত করা রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিনা তোলে আরো বাদ গীবত কিলা হইলা রাসূলুল্লাহ ফরমায় বান্দায় যদি জমিন ভুলবশত গুনার কাম করিলাই আর যদি আল্লাহর দরবারে বান্দায় তওবা করিলাই আল্লাহ বান্দার গুনাহরে আল্লাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করিলাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বান্দায় যদি জমিন তওবা করিলাই আল্লাহ বান্দা বান্দির গুনাহরে আল্লাহ মাফ করবা আর যে বান্দায় জমিন গীবত করব বান্দায় যত সময় মাফ দিব না আল্লাহর জাতে অত সময় পর্যন্ত মাফ দিতা নাই হও না নাউযু বিল্লাহি মিন জালিক গীবত আজ আমি যদি আমার মীরা সাবর গীবত করি তাই যদি না মাফ দেন তে আল্লাহ আমারে মাফ দিত না বলা না এর কারণে জওয়ান ভাই আপনার কাছে আমার অনুরোধ আমরা জমিনও খেয়াল করতাম কিয়ামতের ময়দানও সাতগুলো মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ এক নম্বর খারা আল ইমামুল আদি সত্যবাদী বাদশা ন্যায় বিচারক যাই নইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ এরপরে আমার বুজুর্গ সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহর খারা আল্লাহর হাবিবে ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানি সময় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইবাই বান্দা গুনার কাম করতে নাই আল্লাহর ইবাদত করবাই যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর জান্নাত তোমারে জায়গা দিলাইবা আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন মানে হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ওয়া রাজুলুহু কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ যে জওয়ানোর দিন আল্লাহর ঘর মসজিদের দিকে কানেকশন আছে আল্লাহর বান্দায় জমিন মাগরিবের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মাগরিবের জন্য অপেক্ষা করে যখন জমিন আযান হয় বান্দায় মাগরিবের নামাজ মসজিদে পড়ে আল্লাহর বান্দার দিন মসজিদের লগে কানেকশন আছে আমার নবী ফরমায় এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা না সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাই তোর কাছে আমার অনুরোধ অনেক সময় দেখা যায় হেরো আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে চলেন না আমার জওয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা যে মাঝে মাঝে কমেন্ট যেগুলা করেন কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না
কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না। আমার এখন আন্দু যারা আছে এর আগে ইয়াহিয়া সাবর ব্যবহারে চলেন না, যে কোনো সংগঠনের আলিম কুয়া এরার পিছনে কমেন্ট করতে তোরা খেয়াল করবো। মাত বুঝা যান, মানুষ মাত্রেও তো ভুল হইতে পারে, উনি একদম ভুল তো ছাড়া নাই, কিন্তু বন্ধায় যদি আল্লাহর কাছে তওবা করিলেন, আল্লাহর কাছে মাফি চাইন, আল্লাহ মাফ করে দিলেইব। আমি আপনি পারমুন পারতাম না, এর কারণে অনুরোধ করিয়া ওলামাই কেরামের পিছনে কমেন্টটা আপনারা বাদ দিবা। কারণ এই কমেন্ট যেগুলা শুধু খালি মুসলমানে চায় না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মণিপুরী মানুষ আসল, মণিপুরী মানুষ আসল, এরাও কমেন্ট দিতে আপনার চাই। এর কারণে তারা মনে করে যে এই দিন ইসলামের ভিতরে অত বেরাসের আছে। আল্লাহ ফরমায় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে জমিনও মনোনীত যদি কোনো ধর্ম থাকে, সম্মানিত ধর্ম, সেটার নাম হইল ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ, মাত বুঝা যাননি সাবকত। এর কারণে বাজে মন্তব্য তনে আমরা হরি যেতাম, আল্লাহ আমরা হেফাজত করব। ও কমেন্ট পক্ষেও দিবার দরকার নাই, বিপক্ষে দিবার দরকার নাই, বলে না? পক্ষে দিলে আপনার লাভ কিতা, আর বিপক্ষে দিলে আপনার লাভ কিতা। আমি অনুরোধ করিয়া কমেন্ট গুলা তো আমরা বিরত রইতাম, কারণ অন্যান্য জাতির মানুষে আমরা হয় যে আপনার মাঝে তো বেড়ান। আফসোস লাগে আজ জমিন মানুষের মাঝে মানবতা নাই, মানবতা নাই। ব্যবহার যদি মানুষের ঠিক থাকে না, চরিত্র ঠিক থাকে না, আল্লাহর বান্দার ভিতরে মুমিনী পরিচয় আসেনি, আসেনি। মাথইল না, বড় দুঃখ লাগছে। আজ আমি আপনার এই বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহি জায়গা আর নইল 16 বছর তনে আমি লাগাতার আছি না, মাথইল না। ইনো দাওয়াত পাবার বাদে অন্য ভাই আর বিলকুল কাম নাই, কারণ ইনো আমি ইয়া রিজার্ভ ব্যাংক বই যায়। বড় দুঃখ লাগছে। ইলা আপনারা হইতে পারবানি, আমার ওয়াজত 21 বছর রানিং চলে। আমি যখন আপনার আর হাইলাখান দিয়ে ওয়াজও আইছি, আমার দাড়ি মুছ আসলো না, দেখছেন না? 300 টাকার জবানা, 150 টাকার জবানা তো আমি ওয়াজ করছি। কোনোদিন আমার ওয়াজও আইতে দেরি হয়েছে নি, মাথইন না? আমার আল্লাহ আর নইলে 2 মিনিট আগে আমার আনিয়া জায়গা হাজির করেন। শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন ফেসবুকত দুমা উড়ে রাইজ 2 দিন ধরে, বুঝেছেন যে নজরুল ইসলামে 14 ফেব্রুয়ারি জিরিঘাট জ্বালাইয়া আই গেছে। কারণ বাস্তব কথা আমি কই, মানুষের ভিতরে কনফিউশন আইছে। আমার কয়জনে কইছেন আপনি কইবা, আমি আইজ লঙ্গাই টিভি লঙ্গাইটো আমি স্পষ্টীকরণ দিছি। আর আমি কইয়া 14 ফেব্রুয়ারি জিরিঘাট লক্ষ্মীপুরের ফুগে জিরিবামর ব্রিজ ভারইবার আগে ডাইনে দিই, কারণ নাম হইল শেখ বস্তি। এরা দাওয়াত দিছ, আমি বারবার রিকোয়েস্ট করছে, কইছি আমি দৌড়র মানুষ, আমার দাওয়াত দিও না, কারণ আমি পারতাম না। আর যদি দাওয়াত দেও আমার টাইম যদি ঠিক থাকে, আজ আমার যে টাইম তোলা বাদে আইলে আপনারা খারাপ পাইলেও না, মাথইল না? আমি 1.5 ঘন্টা আগে তো আমার বদরুল বাইরে নবা, 1.5 ঘন্টা আগে তো কোনো মানুষে আশা করা যায় হইতে পারত না। নজরুলের দেরি হয়েছে, কোনোদিন পারবানি কই কই না একজন মানুষে। হ্যাঁ, কিছু মানুষ বেজার দাওয়াত দিলে রাখতাম পারি না, কারণ অন্য ভাই বুকিং হয়ে গেলে আমি ওয়াদা বদলি না। মুনাফিকর থিন আলাম ইজা হাদ্দাসা কাযাবা, মাত মাতিব মিছা মাত মাতিব। যে মানুষে মিছা মাত মাতে তার মাঝে মুনাফিকের আলামত আছে। ওই যা তুমি না খানা, যে মানুষের জমিন আমানত রে খেয়ানত করে তার মাঝে মুনাফিকের আলামত আছে। ওই যা ওয়াদা খলাফা, আর যে মানুষের জমিন ওয়াদারে জাগাত রাখে না, ওয়াদা বদলি নাই, তার মাঝে মনে করিও মুনাফিকের আলামত আছে। 14 ফেব্রুয়ারি দুঃখের বিষয়, কারণ মোল্লা বালা জানিয়া দাওয়াত দিয়েছিলাম, মোল্লায় দিন মানছে না, মোল্লা বাদ হয়ে গেছে, বলে না? মোল্লার দিন মানছে না। 14 ফেব্রুয়ারি আমি জিরিঘাট রাখছি রাত 9:30 তো 11টা, এখনো আমি হইয়া 9:30 তো 11টা। বড় দুঃখ লাগছে। বাবার সমান মুরব্বী মানুষের বাকিলা মিশা মাত মাতিলা, ও আজরাইলে কিবার মুলাকাত করার সময় আইয়া আসছে, এর বাদে মুলাকাত করতে, এর বাদে মিশা মাতিদরা আপনারা দেখছেন না, মাথইল না? 14 ফেব্রুয়ারি আমি রাত্রি 9:30 তো 11টা পর্যন্ত আমার ওয়াজ খানি না। বহু মানুষ আছে এবার ওয়াজের সিজনও আমার খাওয়াইতে পারেনি, আমি খানি গছি না, অনুরোধ করি কই মাফ দাও, কারণ খানিত লাগলে আমার অন্য টাইম সেটেল করা যায় না, বেড়া লাগি যায়। আমি দুঃখে মাথিয়া বেজার হইতাম, আমি কই তাইলে বুঝবা। কিছু মানে মনে কথা মনে তাই আসান খালি মহিলা না, আমি আবো আপনারা লাখানোলা নিরাইয়া
কারণ আমি টাইমরে গুরুত্ব দেই। 9:30 থেকে 11টা আমি যখন শিলচর পৌঁছে গেছি, জুয়ার বাদে জাতুয়ার দগ্নে রাতপুর, মাগরিব বাদে আবদুল্লাপুর, 7টায় রওনা দিছি। খালাসড় হইয়া, বাগান হইয়া, দুয়ার বন্ধ হইয়া, নাগাটিল হইয়া, খনপুর হইয়া, বেরেঙ্গ হইয়া, বাদ্রি ব্রিজ হইয়া, খাসিপুর বার হইয়া, বাসান্দি হইয়া আমি গেছি। আমার আর রাস্তার অসুবিধা আছে নি মাথই না, আমি তো আপনার দলেশ্বর হওয়া লাগেন না, আমি টাইমর আগে গেছি। লক্ষ্মীপুর তলে আমার জাকির ভাই একজন জিরিবাম চাকরি করেন, হয়েছি ভাই আপনি যাওয়া লাগবো বলে, ঠিক আছে। আমি 9:22-23 গিয়া এই মানুষ লগে এখানে ওয়াজর স্টেজ আমাই যেতাম। এর আগে শিলচর পৌঁছার বাদে কইতা হুজুর 9:30 টাইম, তোলা সময় দেখ কয়েকজন না দিলে হইতো না। আমি কইছি অনুরোধ আমার স্থানীয় না। এরপরে আমার 2 ওয়াজ 12:30 জনে 2টা শিলচর সোনাবাড়ি ঘাট প্রধান অতিথি। এর বাদে ফাটাকাল হুড়িয়ার ভার সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই জন 3টা জনে ভজর পর্যন্ত আমি সময় দিয়ে পারমুন। আমি না করছি 9:12 বা 15 টাইম আরে খালিম তুলি দিছ। আমি স্টেজর দ্বারও গিয়া ফোন করছি, আপনারা খানো বলে ইবাই কি আপনি ওবাই করিয়ায়। এর আগে বেন্দি মানুষ ফাটাইছেন, এরা কত লুকাই গেছেন। অর্থাৎ 9:30 গেলে মোল্লা দেরি করাইতাম। আমার তো 9:30 আগে গেছি। আবার অন্য আইসি আইয়া লামছি, হইলা ওবাই দিয়ে আইকা বলে ওয়াজ খানো বলে, ওবাই বলে অন্য যাইতাম বলে না চা খাইবা। হইলাম আচ্ছা 10-15 মিনিট দেখি। ও যেমনে চা খাবাত নিছেন খোদার কসম এক জোড়াও মিশা মাতি আর না। 15 মিনিট গেছে কি চা নাই। এর বাদে জিকাইলাম কিতা, একজন জোয়ান দেই বাড়ির হইলা জুয়ে চা খাইবা, 5 মিনিট যাইব। হইলাম এটা কি জাতর গ্যাস। আমরা দেশ তো বেগরও গ্যাস নাই, ইন্ডাকশনের চুলা আছে, 2 মিনিটে চা হয়ে যায়। হয় না তখন মুরব্বী মানুষ, বড় ভদ্র মানুষ আসলাম। আল্লাহর বন্দায় বড় গিয়া হৌকি মারি গেলে চা লগে লগে আইসে। এরা বলা খান ঠান্ডা, কারণ বেঠিন তোর দুইস নাই। মোল্লা গিয়ালেও চা বানাইছেন, হেরা দিছেন না। বারে পরামর্শ করছেন মোল্লারে 1-1.5 ঘন্টা দেরি কর। আমার খাসিকে কইছেন হুজুর লাইন বালানা, আপনার হিট প্রোগ্রাম যাইব গিয়া বলে মাতিয়া। ও চা খাইয়া আমি গাড়ি তুটিছে কইছি আইও ক গাড়ি তুটি আনলে কয়জনে মুরব্বী মানুষ আমার কইছেন আপনি খানো যাইতা বলে। আমি ওয়াজও যাইতাম, কারণ 10টা বাজি আসছে, 10:02-03 আমি যাবা লাগবো ওয়াজে বলে। জি না আপনার টাইম বলে আমার 9:30 বলে। এটা তো টাইম দেই আইটা, আমরা যে সময় ওয়াজর টাইম দিম ওয়াজ করতে বলে। এটা কিতা মাত মাতো বলে, আপনি আইয়া আসছেন ওয়াজ করে যাবা লাগবো বলে। এটা কিতা মাতো, আমার তো ওয়াজ আছে বলে। না না ওইটা বলে এখন দিতাই নানি বলে। না বলে তার ওয়াজ করতাম না। ও কিছু মাত কাটাকাটি হয়েছে। এর বাদে দেখছি না টাইনও সইল লগে যেই নাসলা এনরে ডরাইয়া লড়িছই না। আমি কইছি এই লম্বা 6টা বলে 11টা বলে 1 মিনিট আগে লামাই না, যাও ওয়াজ হইব ইনশাআল্লাহ। গেছই নবাই দি 4-5 জন সিকিউরিটি দিছই মোল্লার লগে গড়। আমি কইছি পেশাব করতাম, বাথরুম দেখাও। পেশাব করিয়া কইছি গুয়া দেও, হুক না গুয়া, খাসা গুয়া না, গুয়া খাইছি। মিডিয়ার বাইরে আনতে দিছ, পেশাব করাত হইয়া মোল্লা নাই। ওখান দাবালা করি শুনো, পেশাব করাত হইয়া নাই। আমি না বাগিয়া আইতাম কি টাইম হইয়া মোল্লা বাগিয়া গেছে। বাগিয়া তো এক বেঠার লগে যায় মাথো না। আমি বাগিয়া আইতাম কি, আমি তো আইও মাইটো হয়েছি আবো হইয়া। আর আবো হইমু 11 মার্চ পর্যন্ত সারা ওয়ার্ল্ডর মানে জানতে তার ব্যবহার, ও পরিমাণ বাদ ব্যবহার। দারো আমি লালভানি গেছি, গাড়ি দি নিশ্চয় নাঞ্চয় না গইয়া দিছ নথওয়ালা ব্যবহার। আর এই যে শেখ বস্তির মানুষ কিতাব কি জাত মাটি দিয়ে আল্লাহ গড়িস, বুঝতে পারছেন। ও তো আমি গুয়া খাইয়া মোবাইলে ফোন করে উঠানো বাড়াইছি। এরা কইটা হুজুর খানো যাইতা বলে, তুমি তাই সুফা ভোট দেও। আমি যাই আর কি, আমার ড্রাইভার বাইরে উঠানো থাকতে হয়েছে স্টার্ট দেও, স্টার্ট দিয়া ক্লাস করিয়া বল গাড়ি তুটিছি আই। এখন কইতা আমি বলে 1 ঘন্টা বাদে গেছি। নাউজুবিল্লাহ 9:26 হামাইছি আর 10:14 আমি বারোই আইছি। খোদার কসম এরা মিছা মতে, এর কারণে বাইরে জোয়াল আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন 2টা কারণ? আল্লাহর হাবিবে ফরমায় যখন মানুষে জমিনের মধ্যে বেশি বেশি মিছা মাতে, এই মিছা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় মিছা মাতে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। বেশ মিছা মাতিলে দিল মুর্দা হয়ে যায়। এর কারণে আমি এরারে আবেদন রাখিয়া, এরা মিছা মাতিছে হয়েছে 1 ঘন্টা বাদে গিয়া আবার এখানে হকমাত মাতিছ তানের আসলাম ওয়াজ বালা হইতো মানুষ হইতা টাইম গেছেন কি সারা মানুষ গেছেন।
বুঝাইছো ওখানটা মাতিয়া মুসিবত করছো এরা লাইভ আইয়া মাতিছ দারো দুই দাওয়াত আইছে আমি কইছি আমি আর জিরিবামর জিরিকাঠর দাঁড়ে দি না ও এলাকার মানে চাপ দিছ যে এমন বাদ ব্যবহার করলা ই আলিমের দাওয়াত রাখতা না ও তারার জান বাঁচাইতে গিয়া আমার উপরে মিথ্যা অপপ্রচার চালাইছো মাত বুঝা জানি মিথ্যা অপপ্রচার আমি আজ যত মানুষের সামনে এরারে অনুরোধ করিয়া যে এরা বালা একজন হকানি আলিম আনিয়া অলি আল্লাহ আনিয়া এরা তৌবা করে কানায় দিল মুগ্ধ হয়ে যাইব বুঝেছেন এরা মিশা মাত মাতিছ এরা মিশা মাত মাতিছেন তৌবা করে কোয়া আলিম অফলর লগে ভালো ব্যবহার করবা নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলাইলা নবী অফলর উত্তরসূরি ওয়ারিসুনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের সম্মান করিও উলামায়ে কেরামের জমিনও সম্মান করিও কোন কারণে এরা নবী হলোর ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ এর কারণে আমার এই আওয়াজটা হইছে না কোন চাই আমি বাকি দোকান ঠিকাইতাম না আল্লাহ এই দোকানে উমস্ত দিলাম এর আর খিতা দুইশ আমি তো ভাসি গেলাম আমি আই গেছি এর কারণে খেয়াল করবা বহুতে হয়ে যা তাই নাসান খাস হয়ে গেল আলিম এর কারণে বেজার হইবা না আমি টাইমরে ওলা গুরুত্ব দেই টাইমরে গুরুত্ব দেই কোনো মানুষে হইতে পারতাম না আমার টাইমর বাদে গেছি আমার আল্লাহ আমার আন নইলে 2 মিনিট আগে নিয়ে যায় আল্লাহ তৌফিক দান করুক সারা হোক আল্লাহ হুমামি।